আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন বসুমিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষা মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের যে 8 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন মেন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দিয়ে নির্বাচন করো। একের এক আছে জোয়ানদের ঘাঁটি ছিল, এটা হবে লাডাকে। এরপরে একের দুই হাতিশালাটা ছিল, এটা হবে পাথরের। এরপরে একের তিন শীতের প্রখর, এটা হবে প্রত্যুষে। এরপরে একের চার মেজদা পোষেন, এটা হবে আটটা কুকুর। এরপরে একের পাঁচ সজ্জন শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে সৎযুক্ত জন। এরপরে একের ছয় কুচকুচে কালো, কুচকুচে শব্দটি এটা হবে বিশেষণের বিশেষণ। এরপরে একের সাত চিন্ময় শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে চিৎযুক্ত ময়। এরপরে একের আট বাক্যে কর্ম থাকলে তাকে বলে, এটা হবে সকর্ম ক্রিয়া। এরপরে দুই দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও। দুই দাগের একইটা আছে বুনো হাঁসটি তাঁবুতে কোথায় থাকতো? এর উত্তরটি হলো এই যে তাঁবুতে জোয়ানদের মুরগি রাখার খালি জায়গায় বুনো হাঁসগুলি ছিল। এরপরে দুয়ে দুই আছে এতোয়াট গ্রামের জমিদারকে। এতোয়াট গ্রামের জমিদার হলো মতিবাবু। এরপর দুয়ে তিন আছে ছেলেবেলা গদ্যাংশে রবীন্দ্রনাথের পিতা ছাদে কিভাবে বসে থাকতেন? এর উত্তরটি হলো পাথরের মূর্তির মতো। এরপরে তিনে দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও। তিনে দাগের একইটা আছে হাবুর সেজদা ঘরে কি পোষেন? হাবুর সেজদা ঘরে 10টা ছাগল পোষেন। এরপরে তিনে দুই আছে গল্পপুরো কবিতায় হাওয়া কোন দিক থেকে বইছে? গল্পপুরো কবিতায় হাওয়া উত্তর দিক থেকে বইছে। এরপরে তিনে তিন আছে কোন গির্জার রং লাল? এটা হবে পাথরঘাটার গির্জার রং লাল। এরপরে চারি দাগে আছে যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। চারি দাগে একইটা আছে শীতকাল চলে গেলে প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা গেল? এর উত্তরটি হলো এই যে শীতকাল চলে গেলে লাদাখ পাহাড়ের নিচের বরফ গলতে শুরু করলো, চারদিকে আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল, নেড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরল, পাখিরা আবার দক্ষিণ থেকে উত্তরে আসতে শুরু করলো। এরপরে চারে দুই যেটা আছে এতোয়া মুন্ডার কাহিনী গদ্যাংশে যে গ্রামটির কথা আছে তার নাম কি? গ্রামটির পূর্ব নাম কি ছিল? এর উত্তরটি হলো এতোয়া মুন্ডার কাহিনী গদ্যাংশে যে গ্রামটির কথা বলা হয়েছে তার নাম হাতিঘর আর গ্রামটির পূর্ব নাম শালগেড়িয়া ছিল। এরপরে পাঁচে দাগে আছে যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। পাঁচে দাগে একইটা আছে হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিলেন? এর উত্তরটি হলো এই যে হাবুর বিপদের কথা শুনে দারোগাবাবু হাবুকে ঘরের জানালা সবসময় খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন, তাতে ঘরের ভিতরের গন্ধ আর থাকবে না। দারোগাবাবুর দেওয়া পরামর্শ তার পছন্দ হয়নি, কারণ ঘরের জানালা খোলা রাখলে তার পোষা 150 পায়রা উড়ে যেতে পারে। এরপরে পাঁচের দাগে দুই যেটা আছে চেঁচিয়েছে তার মুখ ব্যথা, কার কেন মুখ ব্যথা? এর উত্তরটি হলো সুনীলমল বসুর লেখা গল্পপুরো কবিতায় গল্পপুরোর মুখ ব্যথা হয়ে গেছে। সে শীতকালের ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পসরা নিয়ে বেরিয়ে রূপকথা চাই রূপকথা বলে বারবার চিৎকার করছে, তাই তার মুখ ব্যথা হয়ে গেছে। এরপরে ছয় দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। ছয় দাগে একে যেটা আছে শান্ত, এটা হবে সমযুক্ত ত শান্ত। এরপরে আছে বৃষ্টি, এটা হবে বৃষযুক্ত ত
বৃষ্টি, এরপর 6-3 যেটা আছে উচ্ছেদ, এটা হবে উদ্যুক্ত ছেদ, এরপরে 6-4 যেটা আছে মৃদাঙ্গ, মৃদযুক্ত অঙ্গ। এরপরে 7 দাগে আছে সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও, অথবা এটা আছে বিশেষণ পদ বলতে কি বোঝো উদাহরণ দাও। এর উত্তরগুলি হলো এই যে সর্বনাম যেটা আছে বাক্যে বিশেষের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম, যেমন সে, এটি, ওটি, তিনি, ওটা, ওগুলো ইত্যাদি। এরপর এটা হচ্ছে বিশেষণ পদ, যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ, যেমন নীল জামা, এখানে নীলটা হচ্ছে বিশেষণ। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 8টি দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।